বিশ্বপঞ্চক ব্রত কি এবং কিভাবে পালন করতে হয়? বিশ্বপঞ্চক ব্রতের সূচনা হলো কিভাবে এবং এই বছর 2025 সালে বিশ্বপঞ্চক ব্রত কবে থেকে শুরু হয়েছে? তা হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন, আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো প্রথমেই বলি বিশ্বপঞ্চক ব্রত কি। আসলে বিশ্বদেব উত্থান একাদশী থেকে শুরু করে রাস পূর্ণিমা পর্যন্ত এই 5 দিন বিশেষভাবে ভগবান শ্রী বিষ্ণু বা ভগবান শ্রী হরির আরাধনা করেছিলেন বা তর্পণ এবং বিভিন্ন প্রকার তিনি উপবাস পালন করেছিলেন। সেটার মধ্য দিয়ে বিশ্বদেব এই ব্রত পালন করেছিলেন বলে এবং ভগবানকে সন্তুষ্ট করতে পেরেছিলেন বলে এই ব্রতটার নাম দেওয়া হয়েছে বিশ্বপঞ্চক ব্রত। এবং যেহেতু 5 দিন ব্যাপী এটা করা হয়েছিল, তাই পঞ্চক এসেছে এবং বিশ্বদেব করেছিলেন বলে এটার নাম এসেছে বিশ্ব পঞ্চক। এখন হচ্ছে কথা, এই ব্রত 2025 সালে কবে থেকে শুরু হবে? 2025 সালে এই ব্রতটা সবসময় উত্থান একাদশী থেকে শুরু হয়। তো 2025 সালে উত্থান একাদশী ব্রত 2 নভেম্বর অর্থাৎ রবিবার থেকে শুরু হবে এবং এটা শেষ হবে 5 নভেম্বর। তো এবছর কিন্তু এই বিশ্বপঞ্চক ব্রত 5 দিন হওয়ার কথা থাকলেও 5 দিন হবে না, অর্থাৎ তিথি অনুযায়ী এই ব্রতটা সবসময় হয়। দেখা যায় উত্থান একাদশী থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এই বিশ্বপঞ্চক পালন করা হয়। তো যেহেতু এবার রাস পূর্ণিমা 5 তারিখেই পড়ে গিয়েছে, অর্থাৎ এই দিন 4 দিনের ভিতরেই কিন্তু বিশ্বপঞ্চক ব্রত শেষ হয়ে যাচ্ছে। তো এই ব্রতের বিষয়ে আলোচনা কোথায় করা হয়েছে? পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ, হরিভক্তি বিলাস, এছাড়া বিভিন্ন গ্রন্থে কিন্তু এই বিশ্বপঞ্চক ব্রত নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। এখন এই ব্রতের কিছু বিধিনিষেধ আছে এবং এই সময় কিছু নিয়ম পালন করতে হয়। এই ব্রতের প্রধানত 3টা স্টেজ আছে, অর্থাৎ প্রথম স্টেজে যারা করে তারা কিন্তু কোনো কিছুই পান করে না, অর্থাৎ কঠোর তপস্যা করে, অর্থাৎ তারা 3 দিয়ে 5 দিনে শুধুমাত্র 5টা বস্তু গ্রহণ করে। তো এটা একটু তপস্যার বিষয় বা একটু কঠিন, কিন্তু যারা হচ্ছে এর চেয়ে দ্বিতীয় স্তরে করে এবং তৃতীয় স্তর, 3টা ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। এখন বিশেষ করে প্রথম যে স্তরটা আছে এটা বলতে গেলে পুরোটাই হচ্ছে নির্জলা এবং এই 5 দিনই তাদেরকে নির্জলা থাকতে হবে। তাহলে সেদিক থেকে দেখতে গেলে আমাদের গৃহস্থদের জন্য এটা একটু কঠিন, কিন্তু যারা পারবেন অবশ্যই এই তপস্যা করার ফলে আপনার সমস্ত মনোবাসনা বা আপনি আধ্যাত্মিক দিক থেকে শক্তি অর্জন করবেন। তো এই জন্য মন্দিরে দেখা যায় যারা থাকে, বিশেষ করে ব্রহ্মচারীরা, ওনারা সবসময় এই ব্রতটা এই কঠোর সাধনার সাথে পালন করে। কারণ বিশ্বদেব যেহেতু তার ব্রহ্মচর্য সারা জীবন ধরে রাখতে পেরেছিলেন, তাই ব্রহ্মচারীরাও যাতে তাদের ব্রহ্মচর্য সঠিকভাবে পালন করতে পারে, সেই জন্য এই ব্রতটা তাদের জন্য কঠোরভাবে বিধিনিষেধ সহকারে পালন করতে বলা হয়েছে। আর গৃহস্থদের জন্য 3টা স্তরের ভিতরে তাদের যে স্তরটা সহজ হয় তারা সেটাই পালন করতে পারবে। এখন হচ্ছে আমি বিশ্বপঞ্চকের প্রথম স্তরে আমি বলে দিচ্ছি। এখানে প্রথম দিনে শুধুমাত্র তারা একটু গোময় গ্রহণ করতে পারবে। তবে এটা কিন্তু এরকম না যে আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা আপনাকে অনেক করে খেতে হবে। শুধুমাত্র একটা তুলসীর পাতা বা একটা দুর্বার ডোগায় যতটুকু পরিমাণ উঠে সেটা নিয়ে আপনার মুখে একটু ছিটা দিতে হবে। তো প্রথম দিনে তারা পুরো দিনে তর্পণ করার শেষে তারা শুধুমাত্র গ্রহণ করতে পারবে গোময় এবং দ্বিতীয় দিনে তারা গ্রহণ করতে পারবে গোমূত্র। তার মানে দ্বিতীয় দিনেও তারা ওই দুর্বার ডোগায় ঠিক যতটুকু উঠে ততটুকু একটা ছিটা তারা গালে দিতে পারবে বা সামান্য পরিমাণ গ্রহণ করতে পারবে। পুরো দিন কিন্তু তাদেরকে এভাবেই নির্জলা থাকতে হবে। তৃতীয় দিনে তারা দুধ খেতে পারবে, চতুর্থ দিনে তারা দধি খেতে পারবে এবং পঞ্চম দিনে পঞ্চগব্য। অর্থাৎ পঞ্চগব্য তাহলে আপনি কি কি দিয়ে তৈরি করবেন? গোময়, গোমূত্র, দুগ্ধ, দধি এবং ঘিয়ের মিশ্রণে পঞ্চগব্য তৈরি করা হয় এবং এটা গ্রহণের মধ্য দিয়ে কিন্তু বিশ্বপঞ্চক ব্রতে সমাপ্ত হয়। এরপরে কিন্তু তারা প্রসাদ গ্রহণ করতে পারে। আর এই 5 দিনের ভিতরে তারা কিন্তু কোনো প্রকার ক্ষুরকর্ম, তারপরে হচ্ছে কোনো অন্য কিছু খাওয়া দাওয়া করা, নখ দাড়ি চুল কাটা কোনো কিছুই করতে পারবেন না। এর পরবর্তীতে দ্বিতীয় স্তরে থাকে যেটা হচ্ছে ফল আহার করে, অর্থাৎ শুধুমাত্র কিছু ফল আপনি গ্রহণ করতে পারবেন এবং গ্রহণ করে আপনি শুধুমাত্র এই ব্রতটা পালন করবেন। তবে যেসব ফলে বেশি পরিমাণে বীজ রয়েছে, যেমন পেয়ারা, ডালিম, পেঁপে, শসা, এই সকল ফলগুলো আবার বর্জন করতে বলা হয়েছে, কারণ বীজময় খাবার এই সময় গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। এছাড়া হচ্ছে আপনি এই সময় চাইলে মিষ্টি আলু বা সাদা আলু এবং কাঁচা কলা সিদ্ধ করে খেতে পারেন। এছাড়া দুগ্ধ বা দুগ্ধ জাতীয় কোনো খাবার বা চুলায় রান্না করা কোনো খাবার আর গ্রহণ করা যাবে না। এটা গেল হচ্ছে কিন্তু দ্বিতীয় স্তর। এরপরে আসছে তৃতীয় স্তর। তৃতীয় স্তরে গিয়ে আপনি হবিষ্যান্ন গ্রহণ করতে পারবেন। তবে এই সময় কোনো প্রকার শাক, লতা পাতা, তারপরে মুগ ডাল বা কোনো কিছু গ্রহণ করতে পারবেন না। শুধুমাত্র এক সিদ্ধ আপনি এর সাথে হচ্ছে চাইলে পেঁপে বা হচ্ছে আলু দিয়ে আপনি সিদ্ধ করে সেই অন্নটা শুধু গ্রহণ করতে পারবেন, তাও এক বেলা। এটা হচ্ছে অভিসান্ন গ্রহণের মধ্য দিয়ে এটা তৃতীয় স্তর। যারা গৃহস্থ জীবনে আছে ম্যাক্সিমাম দেখা যায় তারা ফল এবং এই অভিসান্ন গ্রহণ করে এই ব্রতটা পালন
করে। আর এই 5 দিন বলা হয়েছে বিশেষ করে বিভিন্ন পবিত্র নদীতে বা জলাশয়ে স্নান করার কথা। এখন আমরা যারা শহরে থাকি তাদের পক্ষে তো সবসময় নদীতে স্নান করা সম্ভব হয় না, তাহলে আপনারা কিভাবে 5 দিন বিশেষভাবে পালন করবেন? আপনি নিজেকে পবিত্র করে যখন আপনি স্নান করতে যাবেন তখন আপনি ওই জলের ভিতরে জল ছুঁয়ে আপনি 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে আপনি স্নান করবেন এবং গঙ্গা দেবীকে স্মরণ করে আপনি তাকে প্রণাম করে স্নান করবেন। তাহলেই আপনার ওটা গঙ্গা স্নানের সমতুল্য হবে। বা আপনার ঘরে যদি গঙ্গা জল থাকে তাহলে সেটাও আপনি আপনার জলের সাথে মিক্সড করে স্নান করতে পারেন, বা বিভিন্ন যদি কুণ্ডের আপনার কাছে জল থাকে। এখন তর্পণের বিষয়ে, এখন আপনাকে তর্পণ এবং অর্ঘ্য নিবেদন এবং প্রণাম মন্ত্র এবং এই বিশ্বপঞ্চক ব্রতের কিন্তু প্রথম দিনে অর্থাৎ 2 তারিখে আপনাদেরকে ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে স্নান করে আপনাদেরকে সংকল্প করতে হবে। আমি সেই সংকল্প মন্ত্র, অর্ঘ্য মন্ত্র, প্রণাম মন্ত্র এবং তর্পণ মন্ত্র এখানে ডেসক্রিপশনে একের পর এক উল্লেখ করে দিব, আপনারা সেটা দেখে করতে পারেন। তবে এখানে তর্পণের কিছু বিশেষ নিয়ম আছে যেটা কিন্তু আপনি গৃহে করতে পারবেন না। তো সেই জন্য দেখা যায় এটা আপনার নিকটস্থ যে কোনো ইস্কন মন্দিরে বা মন্দিরে যোগাযোগ করুন, তারা এই সময়ে তর্পণের ব্যবস্থা করে। তো আপনি সেখান থেকে টোকেন বা সংগ্রহ করুন, করে তাদের সাথে আপনি তর্পণ করার চেষ্টা করুন। যে দিনের কোন সময়ে তারা তর্পণ করছে সেই সময়ে আপনি গিয়ে তাদের সাথে তর্পণ করুন, কারণ আপনি বাড়িতে সরাসরি এইভাবে তর্পণ করাটা হয় না। এছাড়া আপনি ব্রাহ্মণ দিয়ে চাইলে এই যে কোনো একদিন আপনারা আর নদীতে স্নান করতে গিয়েও তর্পণ করতে পারেন, অর্থাৎ ব্রাহ্মণের মাধ্যমে তর্পণ ক্রিয়া আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে সম্পন্ন করতে পারেন। এছাড়া আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ এই 5 দিনের, সেটা হচ্ছে এই বিশ্বপঞ্চকের 5 দিনের 5টা দ্রব্য যেটা ভগবানকে অর্পণ করার কথা কিন্তু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। তো সেই 5টা দ্রব্যের প্রথম দিনে বলা হয়েছে শ্রী বিগ্রহের চরণে পদ্মফুল নিবেদনের কথা, অর্থাৎ সেটা আপনি দামোদর গোপালকে দিতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণকে দিতে পারেন, বিষ্ণুকে দিতে পারেন, জগন্নাথকে দিতে পারেন। তবে সবচেয়ে বেশি ভালো হয় হচ্ছে দামোদর গোপালকে এইটা দেওয়া। তো চরণে হচ্ছে প্রথম দিনে পদ্মফুল দিবেন, সেটা হচ্ছে 2 নভেম্বর, এবং 3 নভেম্বর আপনি শ্রী বিগ্রহে জানুতে বা হচ্ছে বিল্লপত্র দিবেন, যেটাকে জানু মানে হচ্ছে হাঁটু বুঝাই, ঠিক আছে? তো সেই হাঁটুতে আপনি হচ্ছে বিল্লপত্র দিবেন। এরপরে তৃতীয় দিনে শ্রী বিগ্রহের নাভিদেশে গন্ধদ্রব্য, অর্থাৎ গন্ধদ্রব্য মানে যেরকম অঘরু আছে বা বিভিন্ন সুগন্ধি দ্রব্য আছে সেইগুলো আপনি ভগবানের নাভিতে প্রদান করবেন। চতুর্থ দিনে শ্রী বিগ্রহের স্কন্দ দেশে, অর্থাৎ এখানে জবা ফুল এবং বিল্লপত্র দিবেন, অর্থাৎ ভগবানকেও কিন্তু বিল্লপত্র এবং জবা ফুল বা বেলপাতা জবা ফুল দেওয়া যায়, সেটা শুধুমাত্র বছরের এই বিশেষ দিনগুলোতে। তাহলে আপনি হচ্ছে চতুর্থ দিনে গিয়ে এটা দিবেন। কিন্তু এবছর যেহেতু একই সাথে চতুর্থ এবং পঞ্চম দিন পড়ে যাচ্ছে, তাই আপনাকে একই সাথে ওই 5 তারিখে অর্থাৎ 5 নভেম্বর আপনাকে শ্রী বিগ্রহের স্কন্দে জবা ফুল এবং বিল্লপত্র আর শ্রী বিগ্রহের মস্তকে মালতী ফুল নিবেদন করতে হবে, অর্থাৎ ওই 2 দিনের কাজ আপনাকে একই দিনে করতে হবে। আপনারা যারা বিশ্বপঞ্চক ব্রত পালন করবেন না তারাও এই 5টা দ্রব্য 5 দিনে অর্পণ করবেন। তো আবারও বলে দিচ্ছি 2025 সালে কিন্তু বিশ্বপঞ্চক ব্রত পড়েছে মাত্র হচ্ছে 4 দিন। তো সেই তুলনায় আপনাকে 4 দিনই পালন করতে হবে, অর্থাৎ 2রা নভেম্বর থেকে 5 নভেম্বর পর্যন্ত আপনাদের এই বিশ্বপঞ্চক ব্রত পালন করতে হবে। এছাড়া আপনারা যারা অন্যান্য ক্রিয়াদি বা তর্পণ করতে চান আপনার নিকটস্থ মন্দিরে যোগাযোগ করুন, সেখানে ডিটেলসে আপনাদেরকে বলে দিবে বা আপনারা সেখানে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। তো এই বিশ্বপঞ্চক ব্রতটা খুবই গুরুত্বপূর্ণ, তাই নিজে পালন করার চেষ্টা করুন এবং অপরকে উৎসাহ প্রদান করুন এবং ভিডিওটা শেয়ার করবেন সবাই যাতে জানতে পারে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।